আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দুধ এবং ডিম ছাড়া একদমই সহজ উপায়ে আজকে বাচ্চাদের জন্য একদমই প্রিয় একটি টফি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাই। আর অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু A to Z রেসিপিটি তৈরি করতে পারবেন না। তো প্রথমে আমরা একটি বড় সাইজের আম নিয়ে নিলাম। আমটাকে আমরা একটা ছুরি বা নাইফের সাহায্যে ঠিক এই সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ধরন বা অন্য কোনো রকম করেও কিন্তু কেটে নিতে পারেন। তারপর আমের সবগুলো সাইড ঠিক এভাবে করে কেটে নিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমগুলোকে কচলে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে কচলে নিতে হবে যাতে একদমই মিশ্রণ টাইপের হয়ে যায়। দেখুন আমরা ঠিক এভাবে করে কচলে নিয়েছি। তো এই পর্যায়ে একটা নেটের মধ্যে নিয়ে নিচে একটা বোল রেখে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে চিপে চিপে রসগুলো বের করে একটা বোলে ঢেলে নিতে হবে। তারপর একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমরা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আমরা এখানে একদমই পারফেক্ট ঘিটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের ঘিটা ব্যবহার করতে পারেন। তারপরে আমরা ম্যাঙ্গোর যে জুসটা বের করে রেখে দিয়েছিলাম সেই জুসটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘিয়ের সাথে এই মিশ্রণটিকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশানোর হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর আবার ওই স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নিব। তারপরে আমরা এখানে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব ভালোভাবে এখানে আমরা খুব তাড়াতাড়ি করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব, না হলে কিন্তু এটা দানাদার হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আর এই রেসিপিটা একদমই শর্ট অ্যান্ড সিম্পল রেসিপি। এটা অবশ্য আপনারা যখন ইচ্ছা তখনই ঝটপট বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা যখন বায়না করবে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিবেন, তারা একদমই খুব খুশি করে খেয়ে ফেলবে। তারপরে আমরা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতো এটাকে জাল করে নিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে হালকা একটু মিশিয়ে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন এটার ঠিক এরকম ঠিক হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই পুরো মিশ্রণটিকে আমরা একদম মিডিয়াম টু লো হিট করে আমরা এটাকে তৈরি করেছি। তারপরে আমরা একটি ট্রে নিয়ে নিব। ট্রেতে একটি মাঝারি সাইজের ট্রে নিয়ে সেই ট্রের মধ্যে হালকা একটু ঘি মেখে নিয়ে আগে থেকে সেই ট্রের মধ্যে আমরা এই টফির মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে দিব। দেওয়ার পরে আমরা স্প্যাচুলার সাহায্যে চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিব যাতে শেপটা খুব সুন্দর আসে। এভাবেই করে পুরোটা কিন্তু কভার করে নিতে হবে। কভার করার পরে প্রায় 30 মিনিট জন্য নর্মালভাবে রেখে দিব। 30 মিনিট পর দেখুন আমাদের এই টফির মিশ্রণটি দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে। আর একদমই ঝটপট না আজকের এই রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। রেসিপিটি কিন্তু আপনাদের সাথে অনেক বেশি সহজ করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপর আমরা ট্রের মধ্যে থাকা এই মিশ্রণটিকে খুব সুন্দর করে এভাবে লম্বালম্বি করে কেটে নিব। আপনারা চাইলে অন্য কোনো স্টাইলেও কিন্তু এটাকে কেটে নিতে পারেন, কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এভাবে করে আমরা পুরোটাকে খুব ভালোভাবে কেটে নিব। এটা পুরোটা এভাবে করে কাটা হয়ে গেলে এই পর্যায়ে আমরা এটাকে লম্বালম্বি করে কাটার পর আমরা এখানে একটু এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করে কেটে নিতে পারেন বা অন্যরকম করেও কেটে নিতে পারেন, কিন্তু স্বাদটা একরকমই থাকবে। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিবেন, তারা অনেক বেশি খুশি হবে। আর সিম্পল এবং শর্ট রেসিপি তো বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে। আর এটা একদমই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর বাচ্চারা খেতে একদমই খুব ভালোবাসবে। তো এটা অবশ্যই তৈরি করে দিবেন, আর একদমই টপের মতোই লাগছে। তো হয়ে গেল আজকের এই রেসিপিটি। আশা করছি আজকের এই শর্ট এবং সিম্পল ম্যাঙ্গো টফি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি
উপহার আনতে পারি। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আসসালামু আলাইকুম। يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام